Okay, today we will start our new topic, a new chapter, the chapter first one of geography, map and mapping. In order to learn the map and mapping, first we have to know what is map, what is its use, and how it is used for. So first is map. What is map? Map is a detailed and graphical representation of all the natural and man-made features with the help of scale. ম্যাপ হচ্ছে এটা এমন জিনিস যেসব প্রাকৃতিক এবং মানুষ দ্বারা বানানো যেসব বৈশিষ্ট্য জিনিসগুলো আছে সেসব জিনিসকে আমরা স্কেলের সাহায্যে যেটাকে শো করি সেটাই হচ্ছে আমাদের কি ম্যাপ। এর ম্যাপ অনেক ধরনেরই আছে, ঠিক আছে? পলিটিক্যাল ম্যাপ, ফিজিক্যাল ম্যাপ, কালচারাল ম্যাপস, আরো বিভিন্ন টাইপের ম্যাপস আমরা বলতেই পারি এবং বিভিন্ন কাজে ইউজও হয়। তার মধ্যে একটা ম্যাপ হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ। টোপোগ্রাফিক্যাল ম্যাপ হচ্ছে ওই ম্যাপ যে ম্যাপকে আমরা বিভিন্ন কালার, সিম্বলস বা ইন্ডেক্সের সাহায্যে বিভিন্ন ফিচার্সকে আমাদের বোঝাই। আর্থ সারফেসে যত ফিচার্স পাওয়া যায় সেসব ফিচার্সকে আমরা বিভিন্ন কালার, সিম্বল এবং ইন্ডেক্স দিয়ে আমরা বোঝাই, সেটাকে বলছি আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপস। ঠিক আছে? টোপোগ্রাফিক্যাল ম্যাপসের কিছু কিছু ফলোইং ফিচার্স আছে, যেরকম আমরা কি ম্যানমেড ফিচার্স দেখতে পারি। ম্যানমেড ফিচার্স কি? রোডস, বিল্ডিং, সেটেলমেন্টস, ঠিক আছে, এয়ারপোর্টস, প্লেসেস, বিল্ডিংস, এগুলো। হাইড্রোগ্রাফিক্যাল ফিচার্স মানে ওশিয়ানস, লেকস। রিলিফ ফিচার্স মাউন্টেন্স, প্ল্যাটোস, প্লেন্স, ভ্যালিজ। ন্যাচারাল ভেজিটেশন হচ্ছে উডেড অর ক্লিয়ার এরিয়াস, ভিনিয়ার্ডস, কোথায় অর্চার্ডস, কোন ধরনের গাছপালা আছে, কোন ধরনের জঙ্গল ঝাড় আছে, কোন ধরনের ফরেস্ট আছে, এগুলো সব ভেজিটেশন। নেক্সট হচ্ছে লেজেন্ড। লেজেন্ড হচ্ছে এমন জিনিস, কোনো কিছু জিনিসকে আমরা বিভিন্ন সিম্বল দিয়ে বা ইন্ডেক্স দিয়ে শো করি। মানে আমরা যে কোনো গাছকে বা পাহাড়কে বা কোনো জিনিসকে ম্যাপে রিপ্রেজেন্ট করে ড্র করতে পারি না, ওকে রিপ্রেজেন্ট করার জন্য কোনো একটা সিম্বল দিয়ে বা কালার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি যেন আমাদেরকে বুঝতে সুবিধা হয়। আর নেক্সট হচ্ছে জিওগ্রাফিক্যাল গ্র্যাটিটিউডস। গ্র্যাটিটিউডস কথার অর্থ হচ্ছে দ্য মিটিং পয়েন্ট অফ ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড ইজ নোন অ্যাজ দ্য গ্র্যাটিটিউডস। যেখানে একটা ল্যাটিটিউড একটা লঙ্গিটিউড মিট করবে, এই পয়েন্টটাকে আমরা বলছি কি গ্র্যাটিটিউড। As we know that in order to study the various factors or effects of various things of geography, first we have to know about the latitude and longitude. So it's the most important thing in order to understand the geographical aspects. So what is the use of topographical maps? আমরা topographical map কি কি ইউজে কাজে লাগাই? তো আমরা এর আগে বললাম যে topographical maps are those maps which shows the physical and cultural aspects of the earth surface with the help of a definite scale. The first map was drawn by the Babylonian people. The present day it is in Iraq. প্রথম যে ম্যাপ এঁকেছিল সেটা বেবিলনের মানুষরা এঁকেছিল, যেটা এখন প্রেজেন্টে কোন জায়গা, ওটা হচ্ছে এখন ইরাক। কিসে এঁকেছিল? একটা ট্যাবলেট, মাটির কাঁচা মাটিকে শুকিয়ে নিয়ে যে ট্যাবলেট বানানো হতো, ওই ট্যাবলেটে ড্র করা হয়েছে। আমরা এইসব ম্যাপ দিয়ে আমরা বিভিন্ন জায়গা রিপ্রেজেন্ট করতে পারি যে কোথায় মাউন্টেন আছে, কোথায় প্ল্যাটু আছে, কোথাও প্লেন আছে। হ্যাঁ, এইসব ব্যাপারে আমাদের তাহলে এইসব ব্যাপারে জানলে পরে কি আমাদের যে কোনো জিনিসকে বোঝা খুবই সহজ ও ইজি হয়ে যাবে। এবার আমরা বিভিন্ন রকম কালার্স এবং সিম্বলস ইউজ করি টোপোগ্রাফিক্যাল ম্যাপসে। যেরকম কি, যদি লাল কালার, রেড কালার রিপ্রেজেন্টস রোডস, সেটেলমেন্টস, ঠিক আছে, বা বাউন্ডারিজ। Blue color represents water bodies. Green color represents all sorts of vegetations. Brown color represents all sorts of contours. And there are numerous colors. Yellow color represents the cultivable land. Means the land is suitable for the cultivation. So there are numerous types of colors which is being used to describe the various features of the earth surface in topographical map. In order to study the map, first we have to know the map. The map scale means in topographical maps there are mainly three types of scale. Before knowing the scales, we have to know what is map scale. Map scale refers to the relationship between the
actual distance on the map to the actual distance on the ground. মানে কোনো জিনিসের ডিস্টেন্স যে ম্যাপে কত আছে ওর অ্যাকচুয়াল ডিস্টেন্স রিয়েল গ্রাউন্ডে কত হবে। যদি কোনো জিনিসের ডিস্টেন্স যদি 1 সেন্টিমিটার হয় তো রিয়েল গ্রাউন্ডটা আরো অনেক বড় হতে পারে। তিনশো মিটারসে ম্যাপ ডিস্টেন্স বা গ্রাউন্ড ডিস্টেন্স। সো আমরা স্কেলের সাহায্যে যে কোনো জিনিসকে ম্যাপে ছোট বা বড় করে দেখাই। নেক্সট there are three types of scale: statement scale, graphical scale and representative fraction scale, মানে RF scale. What is statement scale? Statement scale হচ্ছে যে already it will be written in verbal form. For example, 1 centimeter is equal to 10 kilometer. It means যদি 1 সেন্টিমিটার যদি ম্যাপ ডিসটেন্স হয় রিয়েল ম্যাপে তাহলে 10 কিলোমিটার কি হবে রিয়েল গ্রাউন্ড এটা এত বড় আছে। So this is called the statement scale. This already it will be given on the map in verbal form that this centimeter will represent this much. Now next is graphical representation. Graphical representation, a graphical scale or graphical representation is that is also known as the linear scale, which is shown simply drawn in a, which is shown by a simple drawing of a simple scale, which is being divided into primary and secondary divisions in order to explain the various things. And the third scale is RF, representative fraction. In order to know the actual thing on the earth, we use the RF scale. RF means the actual map distance by the corresponding ground distance. For example, it is given two scale, 1:20,000, 1:50,000. So which one is the large scale and which one is the small scale? So 1:20,000 is a large scale because it will be divided into 20 parts. But in case of 1:50,000, it is a small scale because we will divide it into 50 parts. So in order to represent the things, we can enlarge or reduce the things with the help of scale. So representative fraction by RF scale is that which represents the actual distance on the map to the actual distance on the ground. Now next thing, how we will measure the distance on the map by using the scales. There are two methods by which we can measure the distance on a map. The first one is directly by pointing the scale. But with the help of a scale, we can measure the distance from a straight line, in a straight line. For the straight line features, we can simply calculate with the help of scale. But while we are calculating roads, railways or rivers or anything distance, because they are in curved form, in that case, we cannot use the scale directly. We have to use thread. By pointing the thread, we can calculate the distance. Then we can calculate further into the with the help of original scale of the map. So these are the two ways through which we can calculate the distance on a map. Firstly, in a straight line with the help of a scale, and secondly, in a curved line with the help of thread. Conventional signs and symbols, as we have stated earlier also, that for understanding the various features of map, the world recognized symbols and colors is being used internationally so that nobody get confused because different countries uses different color. So as per Indian point of view, the Survey of India demarcates the main points, the main colors to demarcate various features in order to study the various features of the earth surface of India. So in this way we have completed the chapter. In this chapter we have read about what is map, what are its salient features, what are the types of scales, what are its uses and so on. So next work is to explain the question answers of the exercise things. So for you to get the exercise questions, I have given on photo in the video. You can get from that. And for the long answers, I will give the answers on the WhatsApp. Thank you.